আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে তাই আমার ভয়েসটা একটু অন্যরকম দেখাচ্ছে আর কথা মাঝখান দিয়ে বেজে বেজে আসতেছে। কিছুদিন আগে আমার শ্বশুর হজ থেকে বাসায় আসছে, তো সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি করেছি সেটা নিয়ে আজকের ভিডিও। তো সকাল সকাল আমার মামা শ্বশুর আমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিয়েছে, চা, তন্দুর রুটি, পরোটা আর ভাজি। বাসায় গরুর মাংস ছিল, সেগুলো আমি গরম করে নিয়ে খেয়ে ফেললাম। তারপরে নিচে চলে গেলাম, নিচে গিয়ে গরুর মাংস রান্না করব, সেজন্য সবকিছু ধুয়ে নিলাম। তারপরে মাংসতে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আদা রসুন বাটাগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব গোটা গরম মশলা। আমার এভাবে গরুর মাংসটা মাখিয়ে রান্না করতে অনেক ভালো লাগে। গোটা গরম মশলা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তারপরে মরিচটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো এখানে 2-3 চামচ দিয়েছি। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়োটা আমার অনেক ভালো লাগে তরকারিতে, তো ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। ধনিয়ার ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং। তো ধনিয়ার গুঁড়ো দেওয়া শেষ। ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। অবশ্য গোটা গরম মশলা দিয়েছি, তারপরেও এখানে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এভাবে কালারটা অনেক সুন্দর আসে। তারপরে এখানে দিয়ে দিব আমি জিরার গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু একদমই মজা লাগবে না। তারপরে তেল দিয়ে দিলাম। সবকিছু দিয়ে মাংসটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এটা আমি আবার ঢেকে দিয়ে পরে খুলে নিলাম। খুলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে। তারপরে এই তো আমার মাংস রান্নাটা কিন্তু একদমই রেডি। তারপরে এখানে আমি মাংসের পিসগুলো নিচ্ছি, কারণ এখানে এই মাংসের সলিড পিস দিয়ে মাংসগুলোকে ভাজা হবে। তো মাংসের চাপ বানাবো, সেজন্য মাংসগুলোকে আমি থেতলে নিলাম। থেতলে নিয়ে এখানে আমি মাংসেতে আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো দেওয়া শেষ হওয়ার পর ধনিয়ার গুঁড়ো দিব। এরপরে গরম মশলা গুঁড়োও দিয়ে দিব। সবকিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই লবণটা কিন্তু কম দিতে হবে, তা না হলে একদমই লবণ কট্টা লাগবে। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। এরপরে চুলাতে তেল দিয়ে দিব। তারপরে এগুলো মাংস যে ম্যারিনেশন করে রেখেছিলাম, এগুলো নামিয়ে আমি কড়াইতে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে অবশ্যই আমি ঢেকে রেখেছিলাম যাতে সিদ্ধটা ভালোভাবে হয়। তারপরে এগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম। তারপরে আমি এখানে সালাদগুলো কেটে নিলাম। এর মাঝেই আমার মামা আসছিল আমাকে দেখতে, তো মামাকে নাস্তা খেতে দিলাম। তারপরে এখানে কাঁঠালের বিচির ভর্তা বানানো হবে, সেজন্য সবকিছু রেডি করে রাখলাম। তারপরে এখানে আমার শাশুড়ি ডাল রান্না করে ডালটা বাগার দিচ্ছে। তো রান্না করা শেষ, খেয়ে নিলাম। খাওয়ার পর আমি একটা আমও খেয়ে নিয়েছিলাম। তো আজকে সন্ধ্যা পর্যন্ত এটাই করেছি। কালকের ভিডিওতে দেখাবো। আমার শ্বশুর আসছিল, আমার বাবাও আসছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।